আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, বর্তমানে তুরস্ক পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশ। সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় নবম অবস্থানে রয়েছে তুরস্ক। আর তুরস্ক একের পর এক ভয়ঙ্কর সব অস্ত্র তৈরি করে যাচ্ছে। বাইরাক্তার TB2 ড্রোন সহ পঞ্চম প্রজন্মের ফাইটার কান সহ ভয়ঙ্কর সব অস্ত্র তৈরি করে যাচ্ছে তুরস্ক। তাই তুরস্ককে বলা হয় আধুনিক বিশ্বের একটি অন্যতম শক্তিশালী রাষ্ট্র। আর তুরস্ক এখন বাংলাদেশের প্রধান আর্মস সাপ্লাইকারী হিসাবে পরিণত হয়েছে, যেখানে কোনো রকম শর্ত ছাড়াই বাংলাদেশের কাছে বিভিন্ন অস্ত্র বিক্রি এবং বাংলাদেশের অস্ত্র কারখানা তৈরিতে বাংলাদেশকে বিপুল পরিমাণে সহায়তা করছে তুরস্ক। দেশটির সাথে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক হবার পর থেকে বিপুল পরিমাণে তুরস্ক থেকে অস্ত্র ক্রয় করেছে বাংলাদেশ। গত 5 বছরে বাইরাক্তার TB2 ড্রোন সহ অন্তত 15 ধরনের আধুনিক সমরাস্ত্র ক্রয় করেছে বাংলাদেশ। তার ধারাবাহিকতায় 2021 সালে বাংলাদেশের সেনাবাহিনীর জন্য মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম হিসারুল ক্লাস, নৌবাহিনীর অ্যান্টিশিপ মিসাইল আকমাজা, বিমান বাহিনীর জন্য লেজার গাইডেড বোমা উল্লেখযোগ্য। সেনাবাহিনীর জন্য কেনা TRG-300 মিসাইল সিস্টেম ডেলিভারি ইতিমধ্যে পেয়েছে বাংলাদেশ। চলুন আমরা সেনাবাহিনীর জন্য কিনা মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম হিসার ও ক্লাস সম্পর্কে জেনে নিই। বন্ধুরা, তুরস্কের তৈরি হিসার এয়ার ডিফেন্স সিস্টেম পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী মিডিয়াম রেঞ্জ একটি এয়ার ডিফেন্স সিস্টেম। এমনকি এটি খুব তুরস্ক নিজেই ব্যবহার করে থাকে। এই হিসার এয়ার ডিফেন্স সিস্টেম প্রথম পরীক্ষা 2007 সালে করেছিল তুরস্ক। সেই সময় তুরস্কের রকেটসান কোম্পানি এবং এসিল্যান্ড যৌথভাবে মিসাইলটি উৎপাদন করে এবং বর্তমানে এটি আরও উন্নত করা হয়েছে। উন্নত মিসাইলটির রেঞ্জ 50 থেকে 60 কিলোমিটারের মধ্যে, অর্থাৎ শত্রুপক্ষের যে কোনো মিসাইল, যুদ্ধ বিমান, এমনকি অ্যাটাক ড্রোন সহ সবকিছু মাঝ আকাশে 60 কিলোমিটারের দূরে থেকেই ধ্বংস করতে পারে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বলে রাখা ভালো, বাংলাদেশ সেনাবাহিনী যে মিসাইলটি পাবে সেটির রেঞ্জ 25 কিলোমিটার, শর্ট টু মিডিয়াম ক্যাটাগরির। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ এতদিন চীনের তৈরি FM-90 শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেমটি ব্যবহার করত, যেটির রেঞ্জ ছিল মাত্র 15 কিলোমিটার। এটি বাংলাদেশের জন্য যথেষ্ট নয়। এই কারণেই বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেয় তারা তুরস্কের কাছ থেকে মিডিয়াম রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করবে। তারই ধারাবাহিকতায় এবার তুরস্ক থেকে খুবই দ্রুত হিসার ও ক্লাস এয়ার ডিফেন্স সিস্টেম ডেলিভারি পেতে চলেছে বাংলাদেশ। বাংলাদেশের বহরে এই এয়ার ডিফেন্স সিস্টেমটি যুক্ত হলে সবচেয়ে বেশি যেই দেশটি আতঙ্কে থাকবে সেটি হলো ভারত, কারণ এটি খুবই উন্নত মানের এয়ার ডিফেন্স সিস্টেম। এটি কিন্তু আকাশে থাকা যে কোনো শত্রু বিমানকে শনাক্ত করতে পারে। সেটি যদি ভারতের হাতে থাকা রাফেলও হয়, তাও কিন্তু সেটিকে শনাক্ত করতে পারে এই এয়ার ডিফেন্স সিস্টেম। এটিকে মাঝ আকাশে ধ্বংস করে দেওয়ার মতো সক্ষমতা রয়েছে এর। এই পর্যন্ত পৃথিবীর প্রায় 12টি দেশ তুরস্কের এই হিসার ও ক্লাস এয়ার ডিফেন্স সিস্টেমটি ব্যবহার করে, এবং কি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশও এই এয়ার ডিফেন্স সিস্টেমটি ব্যবহার করে। এই এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশের জন্য কতটা জরুরি বলে মনে করেন, এবং এটি ক্রয় করা দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে কতটুকু সহায়ক হবে বলে আপনি মনে করেন? আপনাদের মন্তব্য কমেন্ট করে জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।